গুড মর্নিং। এটা হচ্ছে 5th ফেব্রুয়ারি। তো তোমাদের এখনও অবধি আমি সমস্ত হসপিটাল বাবুর ট্রিটমেন্ট নিয়ে এত বেশি ব্লগ পোস্ট করেছি। আই নো একটু ডিপ্রেসিংও, তোমাদের ডেফিনেটলি অতটাও ভালো লাগবে না হয়তো। তো তার জন্য এটা আমি নভেম্বরে অলরেডি টিকিট কেটে রেখেছিলাম, যে নভেম্বরে যেহেতু পাটনা গেছিলাম আনসুর ওই বিয়েবাড়িতে। তো সেই জন্য আমার প্ল্যান ছিলই যে লাস্ট ইয়ার আমার একটাও ট্রিপ করা হয়নি বাইরে। তো এইবার পেস্তা একদম মায়ুস হয়ে আছে। না, একদম মাইস তো পুরো 6 বছর ট্রিপ। হ্যাঁ, তো আমি আর পেস্তি আমরা দুবাই যাচ্ছি। বেসিক্যালি আমি এটা প্রথম ইনিশিয়ালি ভেবেছিলাম যে একটা সোলো ট্রিপ করবো, কেননা লাইফে আমি একটাও সোলো ট্রিপ করিনি একা একা। তো ভেবেছিলাম সোলো ট্রিপ করবো, একটা ভালো ব্লগ বানাবো, জাস্ট একদম আরামে কদিন থাকবো, শুধু ব্লগ বানাবো আর ফটোগ্রাফি করার জন্যই আমি চুজ করেছিলাম যে দুবাই যাবো। নাহলে আমার খুব একটা মানে কংক্রিট শহর ইউজুয়ালি আমার ভালো লাগে না, তো আমার একটুখানি সিনারি, পাহাড়, সমুদ্র এগুলো ভালো লাগে। তো জাস্ট দুবাই যাচ্ছিলাম যে একটা ভালো ব্লগ বানাবো, ফটোগ্রাফি করবো, ভালো ভালো দামি গাড়ি চড়বো, যেরকম লোকে চড়ে ছবি তোলে। তো এগুলো ফ্যান্টাসাইজ করেই বেসিক্যালি প্ল্যানটা করেছিলাম। তারপরে ঠিক 2-3 দিন পরে পেস্তিকে কনভিন্স করলাম, পেস্তি চল 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 চল, একা আর কি যাবো। তো পেস্তিও তারপরে আমার সাথে সামিল হলো এই সাজিশে। তার জন্য আমরা এই ট্রিপটাতে যাচ্ছি। বাট অন্য সময় যেরকম খুব এক্সাইটেড থাকি, খুব মানে এই ফার্স্ট টাইম আমি একটা ট্রিপ করছি, দ্যাট টু ইন্টারন্যাশনাল ট্রিপ, যে আমি একদমই ওয়েল প্রিপেয়ার্ড না যে কী জামা কাপড় পরবো, কী প্ল্যান করব, কী না কি। কেননা জাস্ট 2 তারিখে বাবুকে বারাসাতে ছেড়ে এসেছি, তারপরেও মানে ডক্টরের ফলো আপ, ওভার কল, হ্যানা ত্যানা, তো অনেক বেশি রেসপন্সিবিলিটি নিয়ে ফেলেছি, তার মধ্যে ইনভলভ হয়ে গেছি। তো সেই জন্য মেবি ওই স্পার্কটা নেই যে ঘুরতে যাচ্ছি বা কিছু। আর একটু টেনশনে হচ্ছে, বাবুকে রেখে যাচ্ছি, দিয়ে এসেছি, মানে মেবি আরেকটু আমার কাছে রাখলে বাবু আরেকটু বেটার হিল করতো। তো যাই হোক, মাত্র 4-5 দিনের জন্যই আমরা যাচ্ছি। 8 তারিখে ব্যাক করব, তারপরে এসে আবার বাবার সমস্ত ট্রিটমেন্টের ফলো আপ করতে হবে। তো দেখা যাক, মানে আই হোপ। পেস্তা বললো যে আমি যেটা প্ল্যান করেছিলাম যে আমি খুব একটা বেশি দুবাইতে এদিক ওদিক ভিজিটিং প্লেস বা সিটি ট্যুর, বুর্জ খালিফা, এগুলোর কোনো প্যাকেজ কিচ্ছু নেইনি। কেননা জাস্ট আমি রিল্যাক্স করতে যাচ্ছি ফর গুড ফটোগ্রাফি, একটু আরাম করে থাকবো, ভালো খাওয়া দাওয়া করবো, আমি আর পেস্তি প্রচুর ক্যাফেতে ঘুরবো। তো দ্যাট ইজ দ্য গোল। তার জন্য আমি ফ্লাইটে একটু মানে আমার এক্সপেন্ডিচারটা বেশি রেখেছি, এমিরেটসেই আপ ডাউন করছি। আর ওখানটাতে জিওরা বলে একটা হোটেল আছে, সেটাও যথেষ্ট ভালো, তো ওখানটাতে স্টে করব। আর আশেপাশে এরিয়াটাতে যেরকম ক্যাফেটেরিয়া আছে এদিক ওদিক ঘুরবো। একদিন শুধু রিভার ক্রুজে নিয়েছি। তো আই হোপ ওখানে গিয়ে এই ভাইবটা আরেকটুখানি হবে, কেননা 2 মাস টানা এই হসপিটাল ডক্টর করতে করতে না একটু লো ভাইবে চলে গেছে, উইচ ইজ ভেরি নর্মাল। তো সেই জন্য আবার নিজের এনার্জিটাকে রিবুট করার জন্য আই থিঙ্ক এই চেঞ্জটা দরকার। তো ইয়েস, স্টে উইথ আস, লাভ ইউ অল। বেশ, তুই বাই বাই এখনই। আমি ফার্স্ট টাইম আমার হেডফোনটাও আনতে ভুলে গেছি, ভেবেছিলাম মাইকটা নিয়ে আসবো, মাইকটাও আনতে ভুলে গেছি, টিভিও আছে। বাট আমার যাই হোক পার্সোনাল আমার এয়ারপোর্টটা তুমি ওখানে গান শুনবে। আরে ঠিক হ্যাঁ, লাভ ইউ, বাই বাই। দিস ইজ দ্য সিনারিও। আমাদের 9:15 ফ্লাইট এমিরেটসে। আমরা অলরেডি টাইমেই পৌঁছেছি, 6:30টার সময় পৌঁছে গেছি, ইমিগ্রেশন হয়ে গেছে। রাইট নাও ব্লগ বানাবার জন্য একদম পুরো জায়গাটা ফাঁকা, তো বসে আছি। আমরা এখন এখানে বসে আছি। সকালবেলা আমি কফি খেলাম না, ওয়াইন খেয়ে নিয়েছি। তো ভেবেছিলাম ফ্রেশ হবে মুড, বাট উল্টো হয়ে গেছে। যেহেতু ভোর 4টের সময় উঠেছি, এখন ওয়াইনটা খেয়ে আমার লিটারেলি আই এম ফিলিং সো স্লিপি, প্রচণ্ড ঘুম পাচ্ছে। আর ওইদিকে না একটা খুব বয়স্ক ভদ্রলোক ব্লগ বানাচ্ছে, তো আমার দেখে খুব মজা লাগলো কি ওর বউটা ঘুরছে আর বরটা ঘুরে 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 ব্লগ অ্যান্ড ভিডিও বানাচ্ছে। আমার মেয়ে এখানে লাস্ট সিট করে যাচ্ছে। আমাদের এমিরেট এখনো পৌঁছায়নি, আমি জানি না কখন বোর্ডিং হবে। বোর্ডিং 8:50, এখন 8:30, এখন 8:30 বাজে না। না, লাউঞ্জে বসে আছি। প্রথমে তো খেলাম ইডলি আর ধোসা, কেননা এখনো প্রায় 8টা বাজে, ফ্লাইট এখনো আমাদের ঢোকেনি, 9:15-তে ফ্লাইট। আর আমি বারবার প্যানিক করে পেস্তাকে বলছি, পেস্তা ফ্লাইট আমাদেরকে রেখে চলে যাবে না? তো পেস্তা বলছে, মা প্লিজ প্যানিক করো না। আর এমনিতে এত অফ মুডে রয়েছি, মানে বাবুর ওই টেনশন থেকে বেরোতে পারছি না, সারাক্ষণ মাথায় চলছে সব কিছু। তো জানি না, মানে যেই হাইপার এনার্জিতে আমি থাকি, যেটা তোমরা সবাই খুব ভালোবাসো, সেটা কিছুতেই আমি রিগেইন করতে পারছি না। তো ফাইনালি আমরা ডিউটি ফ্রি দোকান থেকে একটা ওয়াইন কিনেছি, নতুন ট্রাই করবো। 3000 সামথিং, কি যেন নাম, শাটু সামথিং কি একটা হবে, কিছু একটা হবে, নতুন একটা ওয়াইন, সেটা ট্রাই করেছি। যে সেটা দুবাইয়ের হোটেলে রেখে মাঝে মধ্যে একটু প্রিভিউস করে বেরোবো মুড ঠিক করার জন্য। আর এখন এখানেও ওয়াইন অর্ডার করেছি, ডোমেস্টিক ওয়াইন, ফ্র্যাটেটি। ফ্যাটিনি বললো নিয়ে আসবে। যাই না,
বললো দিতে আসছি টেবিল। তো ওটা করেছি, করার পরে দেখা যাক। বাট ওরা ওয়াইন গ্লাস দিচ্ছে না, পেপার গ্লাসে দিচ্ছে। তো পেপার গ্লাসে ফার্স্ট টাইম ড্রিঙ্ক করবো আর কি। দেখ পেস্তা আনতে যাচ্ছে, ওখান থেকে অর্ডার করেছে। আমরা এখন ঢুকছি, পুরো ঠিক 9:15-তে ছিল বোর্ডিং, তো 9:30-টায় ঢুকছি, ব্যাস 15 মিনিটস লেট। বেশি ঢুকছে, আমরা অলরেডি ফ্লাইট অন টাইমিং। হ্যাঁ ঠিক আছে। আমি আর বেসটা এখনো যাচ্ছি, আমাদের 47-এ পড়েছে ইএফ, তো অনেকটা ট্রাভেল করতে হবে, অনেকটা দূরে যেতে হবে। আমরা চলেই যাচ্ছি অনেকটা একদম লাস্টের দিকে, আমরা লাস্টের দিকে চুজ করা হয়েছে। কালকেই রিয়া করেছে। আমি হচ্ছে ওয়েট করে আছি ওয়াশরুমে, অনেকক্ষণ ধরে অকুপাই, প্রায় 10 মিনিট ধরে ওয়েট করে আছি। পরপর সবাই যাচ্ছে। এটা হচ্ছে ক্যারেক্টার সব খাবার টাবার বানাচ্ছে। তো গ্যাস কিউট হলে দেখা যাবে। ফাইনালি ওয়াশরুম আই গট ফ্রি। এটা হচ্ছে কি এমিরেটসের ওই জায়গাটা যেখানে আমি এমিরেটসের ওয়াশরুমেও ভিডিও বানাচ্ছি, কারণ অনেকক্ষণ ধরে দেখছি ওয়াশরুমগুলো ব্লক। তো ফাইনালি ভাবলাম ভেতরে বসেই ভিডিওটা বানাই, বেশ মজা লাগছে। হ্যাপি মি, ফাইনালি উই আর ফ্লাইং টু দুবাই। লাভ ইউ অল। এসা তোর এখনো খাবার হয়নি, খাবার দেয়নি তোকে? আমি এই মুভিটা দেখছিলাম। গবেলাপ করছে, ওদের খাবার দাবার হচ্ছে, বিরিয়ানি খাচ্ছে। ইয়াম্মি, কি খাচ্ছিস? বিরিয়ানি। অনেক কিছু দিয়েছে। এটা একটা স্যালাড দিয়েছে, না মুগ ডাল আছে, আমি কম্বিনেশন দেখছিলাম, মুগ ডাল, নারকোল, টমেটো কুচি, গাজর সব কিছু দিয়ে একটা স্যালাড বানিয়েছে, অদ্ভুত একটা। আমি আর পেস্তা এখানটাতেও বেভারেজেসের মধ্যে ওয়াইন নিয়েছি। সবার আগে আমি পুরো আমার খাবারটা খেয়ে নিয়েছি, কেননা প্রচণ্ড খিদে পেয়েছিল। বেশি আমাকে বলেছিল, আমি ইউজুয়ালি ব্যাগে কিছু ক্যারি করি, চকলেট বা বিস্কিট হোয়াট এভার, বাট আমার মেয়ে আমাকে বলেছে মা প্লেনে প্রচুর খাবার আছে, খাবার নেওয়ার দরকার নেই। তা আমি প্লেনে উঠেই এত ভুকা শেরনি হয়ে গেছি, প্রচণ্ড খিদে পেয়েছে। আর আমার দ্বারা একদম খিদে সহ্য হয় না, এই নেচারটা আমার বাপের থেকে পাওয়া। আমার বাবারও খিদে সহ্য হয় না, আমারও একদম খিদে সহ্য হয় না। তো তারপরে আমি রিকোয়েস্ট করেছি, ওরা প্রথমে বিজনেস ক্লাসে খাবার সার্ভ করছিল, আমি হাউ হাউ করেছি, আমি বলেছি আই এম ফিলিং আনওয়েল বলে আমার বিরিয়ানিটা আমাকে আগে দিয়ে গেছে। এখন ওরা বেভারেজেসে ফ্রি ওয়াইন সার্ভ করেছে এমিরেটসে, আর আমি আর পেস্তি খাচ্ছি। পেস্তির বিরিয়ানিটা কোথায়? মুম্বাই। মুম্বাই থেকে একটু আগে বেরোতে হবে তো অবশ্যই। ওমান, চলো ওমানে নেমে যাই দুজনে। আর বাবু বলেছে দুবাই থেকে বাবুর জন্য ভালো চশমার ফ্রেম নিয়ে আসতে, আলাদা শখ করে বলেছে আমার জন্য মোটা ফ্রেমের চশমা নিয়ে আসবে। আমি ঠিক আছে। আমরা ল্যান্ড করে গেছি ফাইনালি দুবাই। এখন আমাদের টাইমে 3টে বাজে, বাট এখানে 1:30 বাজে। তো এটা হচ্ছে ইমিগ্রেশনের লাইন, এখানে যাব। আই ডোন্ট নো, ওখানে নিশ্চয়ই ডেফিনেটলি অ্যালাউ করবে না ভিডিও। তো দেখা যাক। বেশি হ্যাপি। আর আমরা খুব
ঠুসে বিরিয়ানি খেয়েছি, কেননা খুব ভালো খাবার ছিল এমিরেটসে। প্রচুর দিয়েছে লাঞ্চ, ডেজার্ট, বিরিয়ানি, চিকেন বিরিয়ানি ছিল, তারপরে ডেজার্ট ছিল, অনেকগুলো মাউথ ফ্রেশনার ছিল, হ্যানা তানা অনেক কিছু ছিল। তো দিস ইজ দুবাই এয়ারপোর্ট, দিস ইজ মাই ফার্স্ট টাইম ইন দুবাই। তার জন্য খুব এক্সাইটেড আমি, মানে এই রিফ্রেশমেন্টটা প্রচণ্ড দরকার ছিল অ্যাকচুয়ালি। আর এখান থেকে সোজা আমরা হোটেলে যাব, মানে অলরেডি আমি পিক আপ ড্রপের পুরো প্যাকেজ নিয়েই নিয়েছি রিয়া আর যতীনদের থেকে। ওদের পুরো একটা ট্রাভেল এজেন্সি আছে, ওরাই পুরো প্যাকেজটা আমায় করে দিয়েছে। তো আমি আই গট আ কোয়াইট গুড প্রাইস, 35,800-এর মধ্যে আমার রাউন্ড ট্রিপ হয়ে গেছে দুবাই। দুজনের অ্যারাউন্ড 70,000 লেগেছে। বাট ইয়েস, খুব ভালো একটা পেয়েছি, মানে প্রাইস পেয়েছি। আর হোটেলটাও খুব ভালো পেয়েছি, হোটেল জিভোরাতে, একদম বুর্জ খলিফার পাশে। তো এটা আর কি, দেখা যাক। আর আমার এই আউটফিটটা ডেফিনেটলি আমি এটাও ইনফরমেশন তোমাদেরকে দেবো। আই হোপ ইউ আর লাইকিং মাই আউটফিট। এটা পুরো আমি ম্যাঙ্গোর থেকে একটা কোট সেট নিয়েছি, ব্লেজার অ্যান্ড ট্রাউজার, আর ভেতরে ম্যাঙ্গোরই একটা ভেস্ট পরেছি হোয়াইট, কেননা সেম টু সেম ব্লু কালারের আমি ভেস্ট পাইনি, তো এটার সাথে মার্চ করেছি হোয়াইট। আই থিঙ্ক মোটামুটি ঠিকঠাকই লাগছে। আমার আউটফিট ডিটেইলসও দাও। তোর আউটফিট ডিটেলস? H&M আর মেস আর ব্যাগ? মার্ক জেকবস। মার্ক জেকবের ব্যাগ নিয়েছে ও, আর আমারটা গেসের। ইয়েস, এখানে এরা সব গ্রুপ ছবি টবি তুলছে। অবভিয়াসলি সবাই খুব এক্সাইটেড, কারণ দুবাই। So সোজা will be arrived. আমরা কোথায়? কানেক্টিং সাইড যাচ্ছে। বললে ট্রেনের মতন আমার মা সামনে চলে যাচ্ছে, একটু দাঁড়াচ্ছে না। পেস্তা যাচ্ছে, পেস্তাকে দৌড়ে 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 ধরতে হবে। আমরা এখন ইমিগ্রেশনের দিকে যাচ্ছি সমস্ত কিছু নিয়ে। দিস ইজ দুবাই। এটা হচ্ছে দুবাই এয়ারপোর্ট পুরো। পেস্তি আর এগোচ্ছে না, পেস্তিকে আমি 0.5-এ নিয়েও জুম আউট করতে পারছি না। হ্যাঁ, পরে যাবো। কোথায়? ওয়াও, ওদের ইমিগ্রেশনে খুব তাড়া আছে। যা হ্যাপি পেস্তি, মাদার ডটার ট্রিপ। আমরা এর আগেও ট্রিপ করেছি, সেটা হচ্ছে ভিয়েতনামে। হ্যাঁ, গার্লস ট্রিপ আমার মেয়ের সাথে, ফার্স্ট ইন্টারন্যাশনাল ট্রিপ। ইমিগ্রেশন এখন, তারপরে যেতে কার। ওকে, আমি একদমই ট্রাভেল ব্লগ বানাবার ওস্তাদ না, নর্মাল ব্লগ বানাই আমি। তো সেই জন্য আমি জানি না কী কী ডিটেলিং তোমাদেরকে দিতে হবে, বাট আই এম ট্রাইং, আই এম জাস্ট গিভিং আ ট্রাই। আমি তো মাইক আনতেও ভুলে গেছি। প্রিটি গুড। আমি তো মাইক আনতেও ভুলে গেছি। মাম, তুই যেদিক যেদিক যাচ্ছিস আমি সেদিক সেদিক যাচ্ছি। কোথায়? আর নিচে যাবো, ব্যাক ক্লেম করবো, তারপরে ইমিগ্রেশন, তারপরে লাস্টে। ওকে, না ফার্স্ট ইমিগ্রেশন, তারপর ব্যাক। ইমিগ্রেশন কোথায়? এটা পুরো দুবাই এয়ারপোর্ট যেখানে আমরা ল্যান্ড করেছি। খুব সুন্দর, প্রিটি গুড। অবভিয়াসলি ভালো হতেই হবে, ওয়ার্ল্ডের বেস্ট, ওয়ান অফ দ্য বেস্ট সিটি। ইয়েস, আমরা এখন, লিফটটাও এত বড় এয়ারপোর্টে, আমরা লিফটে উঠলাম, জাস্ট লিফটে উঠে এখন আমরা নিচে যাচ্ছি, তারপরে লাগেজ তুলে দেন উই উইল গো ফর ইমিগ্রেশন। লিফটটা না একটা বেডরুমের সাইজের লিফট, লিটারেলি মানে লিফটের পুরো ভিডিও মাস্টার বেডরুমের সাইজের এই লিফটটা, পুরো এত বড় আয়তনের, কোথায় বন্ধই হয়ে যাবে আমাকে নিয়ে। এটা আমরা নিচে এলাম, আরো সুন্দর। ওয়াও, আমি জানি না দুম করে কেউ যদি রেস্ট্রিকশন। ওকে, কি সুন্দর, ওয়াও, ফিলিং সো রিফ্রেশড। ওয়াও, এখন লাগেজটাকে জোটাচ্ছি সব। আমরা অলরেডি বেল নাম্বার 13-এ এসছে ইমিগ্রেশনের ওখানে, ধীরে সুস্থে। তারপরে নতুন সিম, ফ্রি সিম যেটা পেলাম সেটা আমরা করলাম। এখন পেস্তি সব
মাসেল গার্ল হয়ে লাগেজ ফাগেজ সব তুলছে। জিম গার্ল। আরেকটা আসছে বলে বেরিয়ে গেছি দুবাই এয়ারপোর্টের বাইরে। অনেকক্ষণ সিম টিম নিয়ে টানা হ্যাচড়া করেছি, ফাইনালি কিছু হয়নি, আমরা অনেক লেট হয়ে গেছি। এটা হচ্ছে আমরা ইমিগ্রেশন করে সিম মিম নিয়ে আবার আরেকটা টার্মিনালের মধ্যে দিয়ে যাচ্ছি। এখন একদম মেন বাইরে বেরোবো আমরা, এয়ারপোর্টের বাইরে। গাড়ি দাঁড়িয়ে আছে, ড্রাইভার অলরেডি একটু খিচখিচ খিচখিচ করলে এত লেট হয়েছে বলে, যেটা নাকি আমাদের দোষ ছিল না। ফ্লাইট যদি লেট হয় আমরা কি করব? অনেক অনেক রকমের লোকজন হয়। এটা গিয়ে আমি রিয়াকে কমপ্লেন করবো, দিস ওয়াজ নট ডান। खोल सकते हैं, नहीं ठीक है, ग्लास नीचे कर सकते हैं। कोई बात नहीं। এটা হচ্ছে আমাদের জিভোরা হোটেল। চলে এসেছি এখানটাতেই আমরা 3 দিন থাকবো, আমি আর পেস্তা। অ্যান্ড দিস ইজ দ্য সিনারিও অফ হোল দুবাই। তো এখানটাতে ঢুকবো, অলরেডি বুকিংয়ের ওখানটাতে পেস্তা রয়েছে। তো দিস ইজ সো নাইস। এখানে আমরা 3 ডেজের জন্য পুরো গেস্ট, আর এখানে একদম চিল করতে এসেছি। তো আমি ওদের পারমিশন নিয়েই ভিডিওটা নিয়েছি। দিস ইজ দ্য হোটেল শেখ হামদান। ওকে, এখানটাতে ওদের একটা মাচা রেখারও জায়গা আছে। দিস ইজ পেস্তার রিসেপশন এরিয়া। দিস ইজ দ্য হোল হোটেল। এটা হচ্ছে আমাদের হোটেলের ভিউ। হোটেল জিওরাতে আছি আমরা, 57 ফ্লোরে রয়েছি। এই জাস্ট এইমাত্র এলাম। এটা হচ্ছে ভিউ হোটেল থেকে। ওইখানে দূরে পাম জুমেরা দেখা যাচ্ছে। আর আমাদের রুমটাও বেশ সুন্দর। আমি জাস্ট মানে লাগেজ রেখেই তারপরে এখানে চলে এলাম ভিডিওটা নেওয়ার জন্য, কেননা বাইরে হোটেলের ওখানে খুব একটা ভিডিও এরা অ্যালাউ করে না দুবাইতে। তো আমি খুব জিজ্ঞেস করে করে সন্তর্পণে ভিডিও নিচ্ছি। এটা হচ্ছে আমাদের রুম নাম্বার, যেহেতু 57 ফ্লোর তো 5708। আর এটা হচ্ছে রুম। এখানে একটা মিরর দিয়েছে। এটা একটা কমন ওয়াশরুম। আমি দেখাচ্ছি, ক্যামেরাটা ঘুরিয়ে দাও। এটা হচ্ছে একটা কমন ওয়াশরুম। এখানটাতে টেবিল ফেবিল লাগেজ ফাগেজ রাখার জায়গা, আমাদের লাগেজ চলে এসছে। এখানে এত বড় একটা কিচেনও পেয়েছি, লিটারেলি নিজের বাড়ির মতনই মনে হচ্ছে। সমস্ত কিছু আছে, ইন্ডাকশন রয়েছে, 2টো জলের বোতল দিয়েছে। জলের বোতলগুলো খালি কঞ্জুসের মতন দিয়েছে, তো আমি চাইলাম। কফি মেশিনও আছে, সমস্ত কিছু আছে, চিমনি রয়েছে। এটা হচ্ছে আরেকটা ওয়াশরুম, মানে মেন ওয়াশরুম। বাথটাব ফাথটাব রয়েছে। ঠিক আছে, মোটামুটি সব অ্যাকোমোডেশন আছে, বাট ওই ব্যাপারটা নেই, তাই না পেস্তা? হ্যাঁ, একটু স্পেস অনেকটা আনঅর্গানাইজড, মানে জিনিস কম অনেকটা। এতটা জায়গাটা আরও অনেক, বেডরুমের জায়গাটা কোজি, ওই কিচেনের জায়গাটা একটু হ্যাফাজার্ড। আরও কিছু কিচেন ইউটেন্সিল দরকার ছিল। এটা পুরো হোটেলটাই পুরো গোল্ডেন, এরকম সোনার দেশে এসছি, সোনার শহর। হ্যাঁ, ও বুর্জ খলিফা দেখা। এই পাশেরটা ওই পেছনেরটা তো। আর এইটা কি পাশেরটাই একদম? বুর্জ খলিফার থেকে তো এটা বেশি বড় লাগছে রে, এই আমাদের পাশে যেটা, ওটা বড়। আচ্ছা, এটা হচ্ছে এখান দিয়ে একটা স্টাডি টেবিল দিয়েছে, এখান দিয়েও দেখা যায় সমস্ত শহর দুবাই। এই ওটা কি নিচে ওই যে দেখায় না, সেই ওই গোল্ডেন কালারের, ওটা কি মেট্রো পেস্তা? এমনি বাসের শেড। এখন আমরা দুজনেই টায়ার্ড, কিছু খাবার অর্ডার করব।
তাই তো? হ্যাঁ, তালা বাটে বানাবো। তালাবাতে কি বানাবি? এখন তুই অর্ডার করে বানাবি? হ্যাঁ। তো তুমি কি খাবার অর্ডার করবে? কোনো চাইনিজ মাইনিজ কিছু খাই চল। স্যুপ ফুপ তো খেতে হবে, মরে যাব। সকাল থেকে শুধু আমি আর পেস্তার 4 গ্লাস করে ওয়াইন খেয়েছি। আমরা রেস্টুরেন্টে যদি এখন খেতেও যাই, আই ডোন্ট থিঙ্ক আমি ওখানে গিয়ে খুব একটা ভিডিও টিডিও করতে পারবো, কারণ এখানে অনেক রেস্ট্রিকশন আছে। তো এসছি ব্লগ বানাতে, বাট যদি মানে ভিডিওই না তুলতে পারি তাইলে তো মানে খুব দুঃখ লাগে আর কি, যে এত খরচা টরচা করে এসে একটু রিল্যাক্স হতেও এসছি, প্লাস বেসিক্যালি ভাবলাম সবার জন্য সুন্দর সুন্দর ব্লগ বানাবো, বাট জানি না মানে সব জায়গা থেকে পারমিশন নিয়ে নিয়ে টুকুর টুকুর করে করতে হবে। বাই চান্স যদি ফাইন দিয়ে দেয় তাহলে তো গেল পুরো। আর এই হোটেলটার আমাদের পার ডে রেন্ট কত পড়েছে মনে আছে পেস্তা? ভুলে গেছি। 35,000 3 দিনের জন্য। 3 দিনের জন্য 35 না, ফ্লাইট পড়েছে আমাদের এমিরেটসে, রাউন্ড ট্রিপ পড়েছে 35K। হোটেল বোধহয় পার ডে আমাদের ভালোই পড়েছে। হোটেল 35,000-এ নিয়েছে, সরি তাই না? 35 না 42 এরকম নিয়েছে 3 দিনের জন্য। তো ঠিক আছে, আমি তাও মানে আরেকবার জেনুইনলি ভালো করে জেনে বলবো। আমি ভুলেও গেছি, সেই নভেম্বরে বুকিং করিয়েছি ট্রাভেল এজেন্সি রিয়া আর যতীনদের থ্রুতে, তারপরে পিডিএফ খুলে দেখার 2 মাসের মধ্যে টাইমও পাইনি, তো তার জন্য জানি না। আর এখানে হোটেলের ওয়াইফাইতে আমি ব্লগটা আজকে এখানেই শেষ করব, শেষ করে তোমাদের জন্য পোস্ট করে দেবো। তারপরে লাঞ্চের যদি কিছু শ্যুট তুলতে পারি তাহলে অ্যাড অন করবো, তা না হলে এখানেই শেষ করে দেবো। আর বিকেলবেলা আমাদের আজকে রিভার ক্রুজ আছে, 6:30টার সময় পিক আপ করতে আসবে, তো সেখানটাতে যাব। সেটাও কতটা কি অ্যাড করতে পারবো জানি না, তারপরে ব্লগটা বেশি বড় হয়ে গেলে আবার পোস্ট করতে আমার অসুবিধা হবে, তো ইয়েস পোস্ট করবো। হ্যাপি আস পেস্তা লাগেজ খুলতে বসে গেছে, লাগেজটাকে অনেক পোটলা পাতলি করে নিয়ে এসছে। এটা হচ্ছে আমরা বসে আছি এখন রেস্টুরেন্টে, এসছি খেতে, কেননা প্রচণ্ড খিদে পেয়েছে। অনেকক্ষণ ধরে ফোনে 0 ডায়াল করলাম, বাট 0 ডায়াল ফাইল করেও কিছু হচ্ছিল না, কেননা ওয়েট করতে হচ্ছে, হ্যান্ড করতে হচ্ছে, ত্যান করতে হচ্ছে, আর এমনিতেই এত টায়ার। দিস ইজ দ্য রেস্টুরেন্ট এরিয়া। এটা M ফ্লোরে, আমরা 57 ফ্লোর থেকে পুরো নেমে টেবে এলাম এখানটাতে, আর পেছনে পুরো দুবাই দেখা যাচ্ছে। তো একটু পরে খুব এক্সাইটেড, খাবার টাবার খেয়ে একটু রেস্ট করে দেন উই উইল গো ফর দ্য রিভার ক্রুজ। পুরো এরিয়া ওটা। জাফরান রাইস আর কি অর্ডার করেছিস বল? বাটার চিকেন। বাটার চিকেন, জাফরান রাইস। এই দেখতে ভালো লাগছে জাফরান রাইসটা। পেস্তাটা অর্ডার করেছে, আমি পেস্তার সাথে বসে পাস্তা অর্ডার করেছি। দুজনের প্রচণ্ড খিদে পেয়েছিল, আমরা জাস্ট ওয়েট করতে পারছি না আর এখানটাতে। এটা হচ্ছে ডেকোরেশন, এটা হচ্ছে পুরো দুবাইয়ের ভিউ। বসে রয়েছি, বসে বসে এখন অবধি আমাদের কোনো এনার্জি নেই কথা বলার আর ইয়ে করার, কেননা প্রচণ্ড টায়ার্ড আর প্রচণ্ড খিদে পেয়েছে। তো খেয়ে দিয়ে একটুখানি জাস্ট রেস্ট করলে মেবি একটু ফ্রেশ লাগবে খাওয়া দাওয়ার পর।